প্ল্যাটফর্ম শেষ ওইখান দিয়ে নামা সাইড দিয়ে দিবে আমাদের আস্তে নেমে দাঁড়া দেখি দেখি দাঁড়ান 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 নামতে দিন হ্যাঁ এটা পুরো হাইট। আমরা এখন নেমে গেছি খিরা স্টেশনে, যাব ফুলের উপত্যকা দোকানডায় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দেখুন খিরা স্টেশনে কত লোক, আজ রবিবার। চলুন আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ চলে এসেছি খিরা স্টেশন পরিদর্শনে। আমরা ফুলের উপত্যকা দোকানডায় যাব। ওখানে গিয়ে যে সমস্ত যাত্রীরা আসছেন রেলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলবো। রেল সংক্রান্ত কিছু যদি সমস্যা থাকে বা কী দরকার আগামী দিনে সেইটা জানার জন্য আমরা এসেছি। সেই সঙ্গে ওখানে যারা পৌঁছাসি তাদেরও কোনো সমস্যা থাকলে তাদের কিছু যদি উপকার করা যায় সেই সম্পর্কে জানার জন্য আজকে আমরা প্যাসেঞ্জারের পক্ষ থেকে চলে এসেছি খিরাই। আমরা যাচ্ছি এখন দোকানডা উপত্যকার দিকে। খিরা স্টেশন, পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই, খড়গপুর যাওয়ার পথে এই স্টেশনটি পড়ে। এইটা খিরা স্টেশন। হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে, যারা দর্শনার্থীরা আসছেন হাওয়াই মিঠাই দেখুন লাইন দিয়ে যাচ্ছে। এই সবাইয়ের গন্তব্যস্থল ফুলের উপত্যকা দোকানডা। এইখান দিয়ে এই নামার এই সিঁড়িটা নতুন করা হয়েছে না, এই সিঁড়িটা প্যাসেঞ্জারদের নামার জন্য এটা করা হয়েছে, এই ফুলের উপত্যকায় যাওয়ার জন্য। এইখান থেকেই শুরু হয়ে গেছে ফুলের দোকান, খাওয়ার দোকান। দেখুন ফুলের দোকান, চারাও পাওয়া যাচ্ছে, ফুলও পাওয়া যাচ্ছে। দেখুন অনেকে ঘুরে আসছেন ফুলের উপত্যকা থেকে। এখান থেকে মারুতি ভাড়া পাওয়া যাচ্ছে, মারুতি করে সবাই যাচ্ছেন। এই যে মারুতি এই চলে এসছে, এইভাবে পরপর মারুতিতে করে ফুলের উপত্যকা দোকানটায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা ভবিষ্যতে এটা রেল লাইনের ধার দিয়ে রাস্তা হবে, তারই কাজ চলছে। এখানে একটা গার্ড ওয়ালের কাজ চলছে, রেলের গার্ড ওয়ালের কাজ চলছে, লাইনকে গার্ড দেওয়ার জন্য। এই পাশ দিয়ে ভবিষ্যতে এই দোকানডা উপত্যকা যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হবে। এভাবে ধুলো উড়িয়ে একের পর এক মারুতি এই রাস্তাতেই যাচ্ছে ফুলের উপত্যকা দোকানডায়। বহু দর্শনার্থী আসছেন, খিরা স্টেশনে নামছেন, তারা এভাবে মারুতির মাধ্যমে মারুতিতে চেপে পৌঁছে যাচ্ছেন সহজে এবং দ্রুততার সহিত। অনেকে হাঁটতে পারছেন না, তারা মারুতি ভাড়া করে চলে যাচ্ছেন, মাত্র 20 টাকা ভাড়া। দেখতে আসছি ধুলো উঠছে, মারুতি এইভাবে একের পর এক মারুতি যাচ্ছে। যারা দোকানটা পরিদর্শনে আসছে তাদেরকে বয়ে নিয়ে যাচ্ছে। এই দেখুন ধুলো উড়িয়ে মারুতিগুলো যাচ্ছে, ধুলো উড়িয়ে এইভাবে ধুলো। সামনে ক্যাকটাসের দোকান নিয়ে একজন বসেছেন।
এনার সঙ্গে একটু কথা বলবো। ড্রাগনের চারা, এগুলো কি ড্রাগনের চারা দাদা? কিসের জন্য, এটা কি বিক্রির জন্য বসছেন? বিক্রির জন্য চারা। এই তো আমাদের বাগানে হাউরে বাগান আছে। আচ্ছা, এই তারই চারা। হাওরে বাগান আছে আপনাদের? 5 বছরের বাগান এই বাগানটা। আচ্ছা, আমি নিজে হাওরে কোথায় আপনার? হাওরে কোনখানে বাড়ি? হাউর ওই 12 নম্বর পুল জানেন? আচ্ছা, হাউর এই গোসাই মন্দিরের মাঝামাঝি হুম, জায়গা। রামাই গোসাই মন্দির, খিরাই এবং হাওরের মাঝামাঝি। না, গোসাই মন্দির আর হাউরের মাঝামাঝি জায়গা। আচ্ছা, ওইখানেই আর বাড়িটা। গ্রামের নাম? বরুণ মান্না। না, গ্রামের নাম? গ্রামের নাম পুরুল। পুরুল। আপনার নাম বরুণ মান্না। আচ্ছা, এইগুলো ড্রাগন গাছ, এগুলো চারা? 1 বছরের মধ্যে ফল হবে। এই 1 বছরের মধ্যে ফল হবে। আপনার যে এই ড্রাগন গাছে কত বড় ফল হয়? না, আমাদের ছোট সাইজ ফল। ওই যে ফলটা হয়ে আছে, একটা একটা ফলের ওজন ওই 5টাতে 1 কিলো, মানে 5 200 গ্রাম, 200 গ্রাম করে হয়। আচ্ছা, এগুলো খাওয়ার জন্য। এই ফল কি কাজে লাগে? অতিরিক্ত ভিটামিন আছে। বাজারে 250 টাকা কিলো বিক্রি হচ্ছে। কেন? 250 টাকা কিলো, দাম মানে বেশি এতে কেন? ভিটামিন শরীরের পক্ষে ভালো। একদম। আচ্ছা, আপনি যে এই একটা একটা চারা বিক্রি করছেন, এটা কত করে নিচ্ছেন একটা একটা চারা? এগুলো তিনটে 100 টাকা নিচ্ছে, আর এই ছোটগুলো নিলে 3টে 50। আচ্ছা, এই বড় ছোট তফাৎটা কি আছে? এটা 1 বছরের মধ্যে ফল হবে। এটা 1.5 বছর টাইম লাগবে। সময় লাগবে। আর তিনটে 100 আর ওই 3টে 50। 350। আচ্ছা, এবার আপনার কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। আজ তো মেলার লাস্ট। আজকে আমি দোকান। মেলার লাস্ট বলতে এটা কিসের মেলা? ওই যে ফুল মেলা যে চলছে আজকে শেষ। হ্যাঁ, মানে প্রায় ভেবে নিতে পারেন 3 ভাগ শেষ, আর কি রয়ে যাবে। ও 25শে ডিসেম্বর থেকে চালু হয়েছে। আজ 14 ফেব্রুয়ারি জোর থাকে। তারপরে এই যে আজ 16 হয়ে গেল। আচ্ছা, 25শে ডিসেম্বর থেকে 14ই ফেব্রুয়ারি সাধারণত আপনাদের এখানে এই মেলা বলেন, যেটা ফুল মেলা। ফুল মেলা যেটা ফুল মেলা আপনারা বলেন, এই ফুল মেলাটা হয় 25শে ডিসেম্বরের আগে থেকে কি শুরু হয়? তখন দেখার মতো হয় না? ফুলটা আসেনি, ফুলটাও ফোটে না তখন। আচ্ছা, ফুলটা সাধারণত 25শে ডিসেম্বরের পর থেকে ফুটে। না না, লাগিয়ে একটা লাভ নেই, পরে হবে। আচ্ছা, 25শে ডিসেম্বর থেকে 14ই ফেব্রুয়ারি। আর এখন যেটা হচ্ছে এটা মানে ভাঙা মেলা নাকি? ভাঙা মেলা, মানে ভাঙা মেলা চলছে। কালকের পর এলে আর আমি দেখবেন কিছু নেই, 2-1টা গোনা যাবে হয়তো দোকান আছে। আচ্ছা, দোকান। আর ফুল গাছগুলো এখন থাকবে? শেষের পথে। ফুলও শেষের পথে। আচ্ছা, আমরা তাহলে শেষ মেলায় এসেছি, আজকে ভাঙা মেলায় এসেছি। হ্যাঁ, মানে আজকের দিনে পরে, আর আজকের দিনটা তো আচ্ছা, আপনি এই যে আপনাদের এই যে বিক্রি করছেন, এই যে 25শে ডিসেম্বর থেকে 2000 মানে 14ই ফেব্রুয়ারি, এই যে 2 মাস, হ্যাঁ, প্রায় 2 মাসের মতো, এই যে 2 মাসে কত টাকা আমরা মোটামুটি কীরকম আয় হয়? না, আমাদের মোটামুটি একটা যে হাজিরি থাকে সেটা উঠে গেছে। উঠে যাচ্ছে। আচ্ছা, তারপরে আবার পরবর্তীকালে কি করেন? পরবর্তী এমনি দোকান আছে? কাজ আছে। না, এমনি দোকান নেই, বাগান আছে। বাগান আছে। কাজ আছে। আচ্ছা আচ্ছা, এই 2 মাসের জন্য আপনারা এখানে বসে যতটা রোজগার করা যায় করলেন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা যেটা মাটির রাস্তা, এই রাস্তাটা নিয়ে কি বলবেন? এইতে ধুলো উঠছে, যারা আসছে প্রচুর ধুলো, গাড়ি যাচ্ছে। না, পরবর্তীতে রেলের কাজ চলছে, গাড়োয়াল হয়ে গেলে উঁচু করে ভালো করে রাস্তা হবে। কে রেল কি আশ্বাস দিয়েছে? এরকমই শোনা যাচ্ছে তো। আচ্ছা, শুনেছেন? মানে কোথা থেকে শুনলেন এটা? এখানেই যারা ওই কাজ করতেছে, ওই কন্ট্রাক্টর টাইপের আছে। আচ্ছা, রেলের যারা কাজ করছে তারাই বলছে যে এইটা রেল ওই গাড়োয়ালটা হয়ে গেলে হয়ে আসছে, গাড়োয়াল হয়ে আসছে সাইডে। গাড়োয়াল হওয়ার পর এটাকে রাস্তা বানিয়ে দেবে। রাস্তা একটু উঁচু করে বানিয়ে দিবে, যাতে জলটা না বর্ষাকালেও উঠে। আচ্ছা আচ্ছা, 1.5 ফুট উঁচু বাড়ি চারা। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এই যে খিরাই রেল স্টেশনে তো আসে সবাই, খিরাই রেল স্টেশনে নেমে এখান দিয়ে যায়। এই খিরাই রেল স্টেশনে যে এত যাত্রী আসে, রেলের তো আয় হচ্ছে, পরিষেবা নেই সেভাবে, যাচ্ছাতা পরিবেশ। আচ্ছা, কি যেমন কি আছে, কি বলুন? সামান্য এই যে অ্যালাউন্সটাই ভালো করে শুনতে পাওয়া যায় না। আমি নিজেই যেতে পারি না, গাড়ি 2 নম্বর থেকে 1 নম্বর চলে আসে, কোনো ক্যানভাসই নেই। আর যদিও ক্যানভাস হয় সেখানে মানে কোনো সাউন্ড নেই, মানে সেই 2 জন শুনতে পাবে, হয়তো 1000 লোক থাকলে 5 জন শুনতে পাবে, আর বাকিরা শুনতে পাবে মানে শুনতে পায় না। না, মানে মাইকের সমস্যা, যে মানে বলে বোঝানো যাবে না। আর কি সমস্যা আছে? ওই সমস্যাটা সব থেকে বড় সমস্যা। আর এখানে জল, টয়লেট ওগুলো তো নেই। তারপরে এই উঠানামা করতে গেলে অনেক বসে গেছে আগে শিলপোট সব, মানে এই যে যাত্রীদের খুবই মানে এই ট্রেনের যে পাদানি প্ল্যাটফর্ম থেকে অনেক উঁচু। অনেক উঁচু। কতটা উঁচু হবে তবু? 1 ফুট 1.5 ফুট হয়ে যাবে। 1.5 ফুট পিছনের দিকে ধরলে। আচ্ছা, মানে তাতে ওঠানামা করতে অসুবিধা হয়? প্রচুর অসুবিধা। কখনো কি কোনো দুর্ঘটনা ঘটেছে? মেয়েদের তো প্রচুর অসুবিধা। এরকম কখনো হয়েছে যে পা পিছলে পড়ে গিয়েছে কেউ? হয় না, সামনের বছর হয়েছিল। সামনের বছর হয়েছিল? কি হয়েছিল? ওই যে পড়ে গিয়েছিল। তারপরে মানে আঘাত লেগেছে? হ্যাঁ, আঘাত লেগেছে। আচ্ছা, সেভাবে কিছু হয়নি। আচ্ছা, সামান্য আঘাত লেগেছে। হ্যাঁ, আচ্ছা,
তাই এইটা কি বলবেন, আর প্ল্যাটফর্ম অন্যান্য পরিষেবা সিট বসার বেঞ্চ ওগুলো তবু চলবে, আর যেটা মেন ওই তো বললাম, প্ল্যাটফর্মটাকে উঁচু করতে হবে, করতে হবে এবং ক্যানভাসটা ঠিক মতো, ঘোষণাটা ঠিক মতো হয় না, হয় না না মানে ঘোষণার ফলে মানুষ বুঝতে পারে না যে কখন কি ঘোষণাও বলছে। হয় না, ট্রেন চলে আসে। আচ্ছা আচ্ছা, আর জল পাওয়া যাচ্ছে? জল পাওয়া যায়, জল টাইমে পাওয়া যায়, আর কোনো সময় আর পাওয়া যায় টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? আপাতত আছে। টয়লেট যা আছে মোটামুটি এখানে তো প্রচুর যাত্রী হয়, তাদের পক্ষে যথেষ্ট? না, সেই হিসাবে অ্যাভেলেবেল সেই হিসাবে অ্যাভেলেবেল নয়, আরও টয়লেটের দরকার আছে। দরকার আছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বললেন? বরুণ মান্না। বরুণ মান্না, বাড়ি পুরুল। হুম। ওটা কোন পঞ্চায়েত? ওটা হাওর ঘোষপুর অঞ্চল। হাওর অঞ্চল। হাওর অঞ্চল। আর পাঁশকুড়া ব্লক। পাঁশকুড়া ব্লক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো অন্ধকার হয়ে গেছে ধুলোতে, এইভাবে এই রাস্তাটা মাটির রাস্তা, তার উপর দিয়েই যাতায়াত চলছে। তবে যদি এর মধ্যে বর্ষা হয়ে যায় তাহলে এই রাস্তা দিয়ে আর গাড়ি ঘোড়া এমনকি হেঁটেও যাওয়া যাবে না। তা যেটা জানা যাচ্ছে আগামী দিনে নাকি রেল এই রাস্তাটা তৈরি করবে। তবে যদি রেল এই রাস্তাটা তৈরি করে তাহলে অত্যন্ত ভালো হবে, বা যাত্রীদের, বিশেষ করে যেসব দর্শনার্থী এখানে আসছেন তাদের উপকার হবে। মূলত যেসব দর্শনার্থী আসে তারা রেলে চড়েই আসে, অতএব রেলের এখানে অনেক আয় বাড়ছে। এই ফুলের উপত্যকা বা এই যে মেলা যেদিন থেকে চালু হয়েছে রেলের আয় বাড়ছে, সেটা রেলের যে অফিসিয়াল পেজে এই ছবি তুলে ধরা হয়েছে বেশ কয়েক বছর আগে। গত বছর বোধহয় রেলের অফিসিয়াল পেজে এই খিরাইয়ের ছবি, যে ফুলের উপত্যকার ছবি আমরা দেখেছি। রেল এটাকে আশা করি গুরুত্ব দেবে আগামী দিনে, আরও যাত্রী পরিষেবা যাতে বৃদ্ধি হয়। এবং যেটা এই ব্যক্তি, এই দোকানদার যেটা অভিযোগ করলেন, এখানে ঘোষণা ঠিক মতো হয় না, টয়লেটের অভাব আছে, সেই সঙ্গে প্ল্যাটফর্ম নিচু, যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আগামী দিনে এই সমস্যাগুলো যাতে দূর করা হয়, সেই জন্য রেলের কাছে, আমাদের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন থাকবে। এই সামনে একটা গাড়ি আসছে, দেখুন ধুলো, গাড়িগুলোর ছাদ পুরো গা ধুলোয় ভর্তি, এইভাবে ধুলো উঠছে। অবিলম্বে এই রাস্তাটাকে পাকা রাস্তা করা উচিত, তাতে আরও সুবিধা হবে যারা দর্শনার্থী আসছে। এইভাবে ধুলো উঠছে। ঠেকা দিয়া দূরে দেখা যাচ্ছে প্রচুর লোক যাচ্ছেন। এই যে ফুলের উপত্যকাকে যাওয়ার রাস্তার ধারে, রেল লাইনের ধারে গার্ডওয়াল হচ্ছে রেলের, যেটা শোনা গেল যে আগামী দিনে এইটা রেল রাস্তা করবে। সামনে গার্ডওয়াল হচ্ছে, এই যে গার্ডওয়ালের কাজ চলছে রেল লাইনের ধারে, কাজ করছেন শ্রমিকরা। এখানে গার্ডওয়াল দেওয়ার কাজ চলছে। মাটি খারাপ হচ্ছে, মাটি ভরাটের কাজ চলছে গার্ডওয়ালের ধারে। এই দেখুন, এই যে গিটি 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 খানিকের কাজ চলছে গার্ডওয়ালের ভেতরে, সামনে মাটি কাটা হচ্ছে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যাচ্ছি এবং আমাদের কাশ্যপপুর ইউনিটের সভাপতি মধুসূদন সামন্ত, আমি যাচ্ছি এখন ফুলের দোকানটা উপত্যকায়। প্রচণ্ড ধুলো, তাই মুখে চাপা দিতে হচ্ছে নাকে। এই দেখুন কী অবস্থা, এই দেখুন কীভাবে ধুলো উঠছে।
সামনে ধুলো অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে। বাপরে। আচ্ছা দাদা, আপনারা ফুলের উপত্যকায় গেছিলেন ফুলের দেখতে? কিসে করে এসছেন? হেঁটে? মানে কোথা থেকে হেঁটে এলেন? খিরা স্টেশন থেকে। খিরা স্টেশনে কোথা থেকে এলেন? ট্রেনে? ট্রেনে কোথা থেকে আসছেন সেটাই জিজ্ঞাসা করছি। পাঁশকুড়া থেকে। আচ্ছা, খিরা স্টেশনে যে নামলেন ওখানে প্রচুর সমস্যা আছে স্টেশনে? না না না, কিছু সমস্যা নাই, সব ঠিক আছে? আর যে ওঠানামা করতে কি অসুবিধা? একটু উঁচু আছে প্ল্যাটফর্মটা কি অনেকটা নিচু? নামা ওঠার অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের কিছু অসুবিধা মহিলাদের আপনাদের? আচ্ছা আচ্ছা। এটা কাঁসাই ব্রিজ, রেল ব্রিজ। আর এইখানেই শুরু হচ্ছে ফুলের মেলা। এই বিভিন্ন দিক থেকে গাড়ি আসছে, এখানে শুরু হচ্ছে ফুলের মেলা। সবাই বেরোচ্ছেন মেলা থেকে। বিভিন্ন দোকান, খেলনা দোকান। আগেটা দিয়ে দিয়া জাবরিয়ে টাকাটা আগে মানে 20 টাকা না, আগে 20 টাকা। প্রচুর খাবার দোকান বসেছে চারিদিকে। ফুলেরও দোকান, ফুলের রিং পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের। সবাই এইখানে মাথায় রিং বেঁধে। কারণ আমরা এখন বাগানে যাব। চারিদিকে হোটেল, রেস্টুরেন্ট, পুরো মেলা বসেছে, যেটা শুনলাম 2 মাসের জন্য। সবাই আসছেন এখানে, ঘুরছেন, মেলা খাওয়া দাওয়া করছেন। কত করে এই দাম? বুঝি 10 টাকা করে এভাবে? 50 টাকা 5টা আছে। আচ্ছা, আমরা বলছি আমরা নেব পরে। আচ্ছা, এইভাবে আপনারা কত সারাদিন ফুল বিক্রি করেন? আমরা সারাদিনে আমি আজকেই এসেছি, আজকে এসছেন? লোকেদের ফুল কিনে বিক্রি করছেন? আচ্ছা, কত টাকায় কিনেছেন, কিভাবে বিক্রি করছেন? আমি ওই 4 টাকা পিস নিয়েছি, 5 টাকা করে। 5 টাকা করে, মানে পার পিসে 1 টাকা করে রাখছেন। এতে আপনার এই হচ্ছে, আজকে বিক্রি হয়েছে? আজকে আমি এসেছি, আমি হয়নি? আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের এখানে। এখানেই বাড়ি, স্থানীয়? চাষ করি মানে আজকেই শুরু করেছেন ফুল তুলে বিক্রি করছেন, মানে কিছু যদি এখান থেকে রোজগার করা যায় এই আশায় এসছেন। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম ছায়া দাস। ছায়া দাস। আপনার বাড়িতে ফুল চাষ আছে? ফুল চাষ আছে, আমি এবছর করি না। এবছর করেননি? মানে অন্যান্য বছর চাষ করেন, এবছর করেন? হ্যাঁ, আস্তার মধ্যে। আচ্ছা, আপনার এই ফুলটা এইভাবে ফুলে। আচ্ছা, 10 টাকা কোনটা? একটা গোছা? আচ্ছা, এই গোছাটা 10 টাকা। আচ্ছা, এটা কটা ফুল আছে? এই তো 4টা আছে। 4টে ফুল আছে। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে ফুলের চাষ। প্রত্যেকটি একে ঘিরে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। চারিদিকে শুধু ফুল, যেদিকে তাকাবেন ফুল ফুল ফুল, গাঁদা, বিভিন্ন ধরনের ফুল। ফুলের দোকান, সেই সঙ্গে কিছু সবজি চাষও হয়েছিল। এভাবে রিল বানানোর ব্যবস্থা করা হয়েছে। চলুন। ফুল আর শুধু ফুল, চারিদিকে শুধু ফুল। এই দেখুন, ফুল আর ফুল, শুধুই ফুল, ফুল আর ফুল। ফুলের আল বেয়ে বেয়ে আসছেন। আমরা ভাঙা মেলায় এসেছি, আজ মেলার শেষ দিন, এটা শুনলাম, তাই ভিড়টা একটু কম। এটা ভরা আছে, এইটা দিয়ে আসো।
আমাকে জিজ্ঞেস করবেন আর ওকে ফোনটা দিবেন যার হাতে দিবেন। কিভাবে পোস্ট দিবি সেটা দেখ, দেখা যাবে। আল্লাহ কেটে নিয়ে দেখ। কি দাঁড়িয়ে কি দেখো হ্যাঁ তারা ফটো তুলে তুমি তো তুলো এইখানে কি দেখতে আসো এদিকে সুফল চন্দ্রমল্লিকার বাগান, এটা বাঁধাকপিও চাষ হয়েছে, সবজিও চাষ হয়েছে এখানে। ওদিকে গ্ল্যাডুলাস ফুল, ছোট্ট সরু সরু আল, তারই উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফুলও তোলা হচ্ছে ওখানে। গোলাপটা ওদিকে, এই কাঁসাই নদী, এই নদীর এই চড়াতেই ফুল চাষ হয়, তবে বর্ষাকালে এগুলো পুরো জলে ভরে যায়। এইটাই কাঁসাই নদী, এই নদীর ওপার। এই নদীর জল এখন শ্যাওলায় ভরে গেছে। পেঁয়াজও চাষ করা হয়েছে। সূর্য পশ্চিমে ঢুলছে। চলুন, ফুল শুকনো, গরম পড়ে যাওয়ার সাথে সাথে ফুল শুকনো হয়ে যাওয়া শুরু হয়েছে, তাই আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে ফুলের রং এবং ফলনও কমে যাচ্ছে। আর যেটা খবর আজকে সূর্য ওদিকে ঢুকছে। লোক অনেক কমে গিয়েছে। 14 তারিখ পর্যন্ত এখানে মেলা হয়, যেটা শোনা গেল। যাচ্ছে আসুন, মাথার হেয়ার পিন হবে, ফুলে তোড়া হবে। দিলাম আমি
এগুলো কি ফুল? অ্যান্টি অ্যান্টেনিয়াম অ্যান্টেনিয়াম। আচ্ছা, এগুলো কীরকম বিক্রি হয়? 5 টাকা পিস, মানে এক একটা স্টিক। আপনার এদিকে এখানে আজকে অনেক কম লোক দেখা যাচ্ছে, কি কারণ? ফুল এখন শেষের দিকে, ফুল শেষের দিকে। কখন থেকে শুরু হয়, কোন সময়টা থেকে আপনাদের এই যে মানুষ আসা শুরু করে? নভেম্বর থেকে আসে, প্রায় নভেম্বরের শেষের দিক থেকে চারা টারা যারা কিনে নভেম্বর। আজ নভেম্বর থেকে আসে। আচ্ছা আচ্ছা। আপনাদের বিক্রি হয় ফুল এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে প্রায় 3 মাস। 3 মাসে কীরকম আপনাদের বিক্রি হয়? তার কোনো আন্দাজ নেই, মোটামুটি ভালোই হয়। মোটামুটি আর কি, মার্কেটেও যায়, এখানে অল্প হয়। মার্কেটে যতটা নিয়ে যাওয়া হয় তার থেকে এখানে তার থেকে তার অল্প, থেকে অল্প হয়। বেশিরভাগটা মার্কেটে। আচ্ছা, এখানে কীরকম মানুষ আসে? প্রচুর মানুষ আসে এখানে? বেশিরভাগ কিসে আসে? ট্রেনেই আসে, মানে খিরা স্টেশনে নেমে আসে। আপনার বাড়িটা কোথায়? এখানেই। আচ্ছা, যেসব যাত্রী মানে যারা আসে বেশিরভাগ খিরা স্টেশনে, ট্রেনের মাধ্যমে খিরা স্টেশন দিয়ে আসে। কাজে আমি ঘরে নিয়ে চলে গেছি তো হয়। আচ্ছা, এগুলো গরমে থাকে? এগুলো এখন কতদিন থাকবে? ফেব্রুয়ারি থাকবে, মার্চ পর্যন্ত থাকবে। মার্চ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে করে এগুলো শুকনো হয়ে যাবে, মরে যাবে। গরম ফুটে গেলে ফুলের শেষ। যেগুলো সিজন ফুল সেগুলো প্রায় নষ্ট হয়ে যায়। যেগুলো গরমে হয় তাহলে পরে হলে। আলুরও চাষ হয়, আলু খোলা চলছে। তো আপনাদের ফুলের চাষ আছে? কীরকম ফুল হয়? আমরা মার্কেটে মেলাতে বিক্রি হয়ে যায়। মেলাতেই বিক্রি হয়ে যায় বেশিরভাগটা। আচ্ছা, এই যে আলু চাষ করছেন এটাও বিক্রি হবে না, এটা বাড়িতে বাড়ির জন্য? আচ্ছা আচ্ছা। আলুর ফলন কীরকম হয়েছে? আলু ফলন ভালো। ভালো হয়েছে। আর ফুলের ফলন এবারে আগের বছর যেটা বন্যা হয়েছিল দেরিতে আপনারা, তার জন্য কি ফুলের কিছু মানে ক্ষতি হয়েছে? দেরি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতি হয়েছে। আর বন্যায় এগুলো আপনাদের কি মানে কত কি নষ্ট হয়েছে? দুবার ধরে ডুবে গেল, চারা ফসল ডুবে গেল। ও, প্রথমে আপনারা চারা লাগিয়েছিলেন, সেটা বন্যার জলে ডুবে গেল, আবার নতুন করে চারা বসাতে হয়েছে। আবার নতুন করে আবার ডুবে গেল। আবার ডুবে গেছে, দুবার ডুবেছে। ও, তারপরে আবার তৃতীয়বার বসিয়েছেন চারা। আবার বসাতে ঠিক আছে। মানে এইভাবে দুবার তিনবার বসাতে গিয়ে অনেকটা ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা বলছি দাদা, এই যে বেশিরভাগ লোক এখানে আসে ট্রেনের মাধ্যমে, হ্যাঁ, ট্রেনের মাধ্যমে বেশি না, সব রকমের বেশি, আচ্ছা, গাড়ি বেশি। গাড়িতেও আসে। হ্যাঁ। আচ্ছা, ট্রেনে যারা আসে তাদের আসার কোনো রাস্তা নেই, এই মাটির রাস্তা, ধুলোর মধ্য দিয়ে আসতে হয়, এইটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ওটা রেল, ওটা নেবে না বলছে। রেল কোনো ব্যবস্থা নেবে না বলেছে? রেলকে কি আপনারা বলেছিলেন? রেলে এত টিকিট সেল হচ্ছে, তো ওটা জানে তো যে রাস্তা সিঁড়ি বানিয়ে দিয়েছে, আচ্ছা। স্টেশন থেকে নামতে হ্যাঁ, হ্যাঁ। সিঁড়ি বানিয়ে দিয়েছে, হুম। তো তারা তো জানে আচ্ছা যে সিঁড়িটা কিসের জন্য বানানো। আচ্ছা তাহলে তারা রাস্তাটা ক্লিয়ার দিল নি কেন? আচ্ছা। আচ্ছা, আপনাদের এই ফুল চাষিদের একটা এখানে সংগঠন আছে? ফুল চাষের কোনো সংগঠন নেই। আচ্ছা, মেলা কমিটি আছে? হ্যাঁ, গ্রাম থেকে মেলা কমিটি বা মেলা কমিটির পক্ষ থেকে কি রেলকে কোনো জানানো হয়েছিল? রেলের জিআরপি এখানে থাকে, আচ্ছা সেও কিছু ভাগলে, আচ্ছা কিন্তু কোনো আচ্ছা। কাজ হলো না। আচ্ছা আচ্ছা। পয়সা যে যা লেগে কোনো রাস্তার বিষয়ে কোনো কিছু কিছু ব্যবস্থা। পদক্ষেপ নেই? আপনারা কি বলেছিলেন কখনো, মানে এই মেলা কমিটি থেকে? মেলা কমিটি থেকে বহুবার বলেছিল, ওরা করবে না বলেছিল। আর লিখিত আবেদন করেছিলেন? না, লিখিত কোনো নেই। আচ্ছা, আগামী দিনে কি লিখিত আবেদন দেবেন? লাভ হবে না বলেছিল। আচ্ছা, তো সেই জন্য আপনারা দিয়ে কোনো লাভ নেই, মানে ওরা বলেছে মানে পয়সা বলতে কিভাবে নেয় পয়সা? কমিটি বেকার চাষিরা, যাদের এখানে কোনো চাষ নেই তারাই করে। আচ্ছা ঠিক আছে, তো বাইরে থেকে আসলে কমিটি করলো, গাড়ি পার্কিংয়ের চার্জ, আচ্ছা। ঠিক আছে, তারপর লোকজন আসতেছে, তাদের ধরে পয়সা লিবা, এইসব চলে। মানে প্রকৃত আপনারা চাষিরা কোনো মানে আপনাদের কিছু হচ্ছে না, আপনাদের ক্ষতি, ক্ষতি হয়, মানে মানুষ ভেঙে টেঙে দেয়। কোনো কমিটি আসেনি যে ছাড়াবার জন্য, কোনো ধুক্তি চাকানো বা কোনো গাড় ফাড় কিছু না। আচ্ছা, কমিটিটা ঘেরে আটকে রাখো, এরকম তাদের বক্তব্য। আচ্ছা, কমিটিটা মূলত হয়েছে আপনাদের বক্তব্য যে যেটা অভিযোগ, কমিটি আপনাদের সুবিধা অসুবিধা দেখেনি, দেখে না। কমিটি যে যার মানে নিজেদের একটা, পকেট ভর্তি করার জন্য আচ্ছা আচ্ছা, মানে নিজের পয়সা তোলার এইটা নিয়ে কি আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিছু? না, এখানে তো এখানে প্রশাসন আছে, এখানে যে নিজস্ব জমিন তো, হ্যাঁ একজন গেলে তো হবে না, চাষি তো সবাই সমান না। আচ্ছা
সে বলছে আমার 2 টাকা ইনকাম হচ্ছে বাড়িতে, আমি কেন যাবো? আচ্ছা 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 আর যার ক্ষতি হচ্ছে সেই জানে আমি গেলে ভালো হয়, কিন্তু একা গেলে তো আর হবে না কারো কাছে। আচ্ছা সেই নিয়ে বাজার কাকে কি বলে মানে এইভাবে আপনারা একজোট বেঁধে যেতে পারছেন না, মানে সবাই আপনাদের একটা একতা নেই আপনাদের মধ্যে। চাষিদের একতা না থাকার জন্য এই জন্য আপনাদের ক্ষতিটা হচ্ছে বা আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে। ঢুকে গেলে কাউকে কিছু বলা যাবে না, কমিটির বক্তব্য, আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের তো নিজস্ব জমি, মানে আমার ক্ষতি হলো তাই আমি বলবো। এগুলো কি আপনাদের রায়ত জায়গা? হ্যাঁ, এগুলো আয়ত যায়। রায়ত জায়গা, আর পুলিশ হাতে আছে তাদের কমিটির সঙ্গে, আচ্ছা কিছু টাকা খাটিয়ে পুলিশকে দুটো বসিয়ে রেখেছে। পুলিশের এখানে কোনো কাজ বলুন তো? আচ্ছা। পুলিশ কি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয়? তাদের কাছে টাকা নেয় না, আচ্ছা তাদেরকে টাকা দিয়ে বসিয়ে রাখছে, মানে ভয় দেখাবে। পুলিশ আছে, কিছু আমরা চাষি তো। এখন আমার নামে একটা কেস করে দিলে আমি কেন ভয়ে যাবো? আচ্ছা আচ্ছা। তা ভয়ে কেউ কিছু করছে না। এই মোটামুটি রেলের থেকে কিছু সেরকম কোনো সুরাহা হয়নি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রসেনজিৎ দাস, আর বাড়ি? বাড়ি এখানে, এখানে গ্রামের নাম দোকানটা। দোকানডা, মানে মূলত এইটাই দোকানডা গ্রাম, মানে যেটা আমরা জানি যে ফুলের উপত্যকা বলে যেটা বলা হয় সেটাই দোকানডা। আচ্ছা, এই যে এত মানুষ আসে আপনাদের এখানে, এটা কি মনে হয় আপনাদের? মনে হয় যে ক্ষতিটা না করলেই নয়, দেখতে আসছে, দেখতে মানে কিভাবে ক্ষতি করে মানুষ, কি যারা? দোকানের ভিতরে ঢুকে যায়। আচ্ছা আমি যেটা চাষ করেছি সেই চাষের তো বুঝছে না যে কত কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আসলে 2000টা ফুল ভেঙে তুলে নিল। আচ্ছা। এবার তার সঙ্গে তর্ক করলে তর্ক বাড়লো, কমিটির লোক আসলো, কেন বলবে, ঘুরতে এসছে, তোমার লাভ হচ্ছে। আচ্ছা আচ্ছা আই দেখো বাগানে ঢুকে গেছে সেখানে। আচ্ছা, এভাবে বাগানে ঢুকে গেছে বলে এরকম সারাদিন থাকতে হয় বাগানে। চলুন ওখানে চলুন, ওখানে চলুন। বাগান থেকে বেরো। বাগানটা ঘেরা আছে তো। আচ্ছা, আপনারা বাগানে ঢুকে যাচ্ছেন, কিন্তু যাদের বাগান তারা বলছে বাগানে ঢুকতে আপনারা বাইরে থেকে দেখছেন না, তাদের সমস্যা হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা ঘরের জমি পেয়ে গেছে, একদম চাষ করে দিয়ে গেছে এখানে। হ্যাঁ, লিখে রাখবো এখানে, তোমার ঘরেরই তো লিখে রাখবো। আপনারা বাগানে ঢুকছেন, কিন্তু তাদের সমস্যা হচ্ছে, মানে বাইরে থেকে দেখাটাই ভালো নাকি? ওনাদের একটু পারমিশন বা জিজ্ঞাসা করা, যদিও ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, ট্যাংরাখালি, ট্যাংরাখালি। আচ্ছা, কিসে হয়ে এসছেন? মারুতি কারে এসছেন? প্রথম এসছেন? আচ্ছা, জানেন না, কিন্তু জায়গা ভালো লেগেছে? ভালো লেগেছে জায়গাটা, কিন্তু ফুল, একটা জিনিস আমরা জানি যে ফুল সুন্দর দেখুন, কিন্তু হাত দেবেন না, হাত দিলে কিন্তু তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কি এমনিতে খোলা নেই, সব তার দিয়ে। তা ওনারা চাষ করেছেন, ওনারা পরিশ্রম করে, তা আপনারা দেখছেন, আপনাদেরও ভালো লাগছে। আগামী দিনে যাতে ওনাদেরকে উৎসাহিত করা, আরও যাতে ভালো চাষ হয়। দেখবে এসে গেঁদাই দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে। হ্যাঁ, এইভাবে যদি চাষিরা না চাষ করে, আপনারা যে আজকে এসে এইখানে একটা মন, চাষ করবে, গোলাপ যদি চাষ করে গোলাপ থাকবে। বাগানে ঢুকবেন না, ঢুকতে হলে জিজ্ঞাসা করে ঢুকুন, পারমিশন নিয়ে, যাদের বাগান। বাগানে পড়ে থাকা যায় না, আচ্ছা, গার্ডটা কে দিবে? তা আপনারা বলছেন যে এটা জানেন না, না জেনে ঢুকে গেছে, ভবিষ্যতে আর এটা করবেন না। আচ্ছা তাহলে তবু তো জরিমানা করা হয়নি। চারিদিকে ফুল, যেদিকে তাকানো যাবে শুধু ফুল ছাড়া আর কিছুই নজরে আসছে না। আচ্ছা দাদা, আপনারা ফুল তো বিক্রি করছেন, আপনার বাগানের ফুল তাই তো? কেনা? আচ্ছা, কিনেই আপনারা বিক্রি করছেন। কীরকম বিক্রি হচ্ছে? ডিগ্রি ভালো হয়, ভালো হয়নি? কেন হচ্ছে না, কি মনে হচ্ছে? পরীক্ষার জন্য। হ্যাঁ, করুক না। হ্যাঁ, পরীক্ষা, মানে মাধ্যমিক পরীক্ষার জন্য লোক কম আসছে, মাধ্যমিক সামনে উচ্চ মাধ্যমিক আছে, সেই জন্য কম আসছে। তা গত বছর কি হয়েছিল? গত বছর আমার দোকান দেননি, মানে আপনারা বাগান থেকে ফুল কিনে? ওই তো আমার। ও আচ্ছা, আপনাদেরই চাষ, সামনে চাষ আছে। কীরকম লাভ হয়? মোটামুটি লাভ হয়? আচ্ছা, হবে না, লাভ না হলে চাষ করবো কি করে? আচ্ছা, আর এবছর কীরকম লোক আসছে? গত বছর থেকে কম? আচ্ছা, এই যে এই বছর বন্যা হয়ে গেছে, যেটা শুনেছি 2-3 বার আপনার এখানে বন্যা হয়ে গেছে, তাতে কি আপনাদের কি সমস্যা? বন্যা হয়ে গেলে কি সমস্যা? ডুবে যাবে, আর কি ডুবে গিয়ে ক্ষতি হয়েছে? ক্ষতি তো
কতবার লাগিয়েছেন? দুবার লাগিয়েছেন, দুবার নষ্ট হয়ে গেছে, মানে এটা 3বারের চারাটা ফুল পাচ্ছেন। আচ্ছা, যারা আসছে বেশিরভাগ কোথা দিয়ে, মানে ট্রেনে আসছে না অন্যান্য যানবাহনে? ওটা জানেন না? আচ্ছা আচ্ছা, আপনার নামটা? বাড়ি এই দোকানটা? আচ্ছা, কেমন লাগছে এই যে আপনার দোকানটা একটা চারিদিকে একটা নাম ছড়িয়ে গেছে যে ফুলের উপত্যকা, প্রচুর মানুষ আসছে? আমাদের আর কেমন লাগবে, আমরা চাষি মানুষ, আমাদের সব ভালো। আপনাদের এটা ফসলটা ভালো হলেই হবে নাকি? কত করে নিচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এটা ভিডিও করছি, ভিডিও তৈরি হচ্ছে, এক একজনের 30 টাকা। দাদা বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। কতদিন ধরে মেলা হলো? 3 মাস। 3 মাস মোটামুটি বেচাকেনা মানুষজন আসছে? আচ্ছা, এখানে যারা আসছে তারা বেশিরভাগ কিসের মাধ্যমে আসছে? ট্রেনের মাধ্যম না সব রকম আছে? দাদা নিয়ে যান চন্দ্রমল্লিকা 5 টাকা করে। চন্দ্রমল্লিকা 5 টাকা 5 টাকা করে এখানে নিয়ে যান বিক্রি 5 হচ্ছে। টাকা। আপনার কি নিজের বাগান আছে? কারো ফটো করতে হলে আগে পারমিশন নিতে হবে। এই যে বলছেন রেলের, একটু আপনার ভিডিও করছে একটু। হাই রেলের রিপোর্ট দেখি, হ্যাঁ। এই যে টিকিটটা সেল হচ্ছে তার হ্যাঁ। জন্য ইনকাম হবে না? আচ্ছা, রেলের প্রচুর ইনকাম হচ্ছে, উচিত তো হবে। তা রেলের যে সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো কি দিচ্ছে যারা আসছে রেলের মাধ্যমে? কি দিচ্ছি না এর কারণে কি যেমন আগে? সেবা দিচ্ছে নিশ্চয় দিচ্ছে। আর ছেলে আমাকে তাড়াহুড়া করতে আমাদের আচ্ছা, রাস্তা নেই বলছে, রাস্তা এই যে ধুলো উড়ে আসছে, ধুলো দিয়ে যারা আসছে, এই দোকানটা, এটা দোকানটা তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি দোকান, আমার বাড়ি পাঁশকুড়া। পাঁশকুড়া। আপনার বাপের বাড়ি দোকানটা, আপনি ফুলের এই ব্যবসা করছেন? আমার নিজস্ব ফুল নিয়ে আসি। আপনি যে ফুল চাষ করেন, হ্যাঁ। বাগান আছে, সেইটা বাগান থেকে তুলে এখানে বিক্রির জন্য আসেন, কীরকম বেচাকেনা হয়? বেচাকেনা যেদিন যেমন, আমি একটু দেরি করে আসি তো। আচ্ছা আচ্ছা, মোটামুটি হচ্ছে তো? হ্যাঁ, 1-1.5 2,000 যেদিন। আচ্ছা আচ্ছা, বেশি লোক এখানে রেলের মাধ্যমেই আসে? হ্যাঁ, রেলেই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন এই ব্রিজের তলায়, একেবারে কাঁসাই নদীর ব্রিজের তলায়, যেটা রেল ব্রিজ আছে তার তলায় একটা ফুল দোকানে এসেছি। এনার সঙ্গে একটু কথা বলবো। ইনি ফুল সাজিয়ে রেখেছেন, বিভিন্ন রিং। আচ্ছা, এই যে ফুলগুলো সাজানো আছে, এগুলো বিক্রির জন্য কত করে দাম এগুলো? 30। হ্যাঁ, বেচা মানে মানুষ কিনছে? প্রচুর সেল হচ্ছে? আচ্ছা, কত মানুষ? আচ্ছা, একটা রিং 40 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা, তোড়া 40, একজন নিলেন। আচ্ছা, এই যে এটা কতদিন ধরে চলছে, এই যে মানুষ আসা যাওয়া করছে কতদিন? 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, তারপরে এখন এই যে মানে এই জন্য লোক কম। আচ্ছা, যারা এখানে আসে বেশিরভাগ তারা কিভাবে আসে? গাড়িতে হয়ে আসে না ট্রেনে আসে? ট্রেনে এসে নামে কোথায়? বেশিরভাগ লোক ট্রেনে আসে। কোথায়? খিরা স্টেশনে নামে। আচ্ছা, খিরা স্টেশন থেকে এখানে আসার যে রাস্তাটা, যেটা অনেকে হেঁটে আসছেন, অনেকে মারুতিতে আসছেন, প্রচুর ধুলা, এটা নিয়ে কি বলবেন? এতে তো অনেকে অসুবিধা হচ্ছে যারা আসছে। আচ্ছা, এইটা নিয়ে কি আপনারা কিছু বলেছেন রেলের কাছে যে রাস্তা, না আপনাদের তরফ থেকে কিছু জানানো হয়নি? ভবিষ্যতে কি রেল রাস্তা করবে? আপনারা জানেন না। আর এখানে আচ্ছা আচ্ছা, এখানে এই যে পয়সা দেওয়া হয়নি।